বুধবার সকাল 11:30টায় বেনাপোল বল ফিল্ড মাঠে অনুষ্ঠিত জানাজায় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, শ্রমিক সংগঠনের নেতারা এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। এ সময় জানাজা নামাজে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজুরুল মান্নান, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন, বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, পৌর বিএনপির সহসভাপতি একেএম আতিকুজ্জামান সনি, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং ইউনিয়ন 925-এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদ আলী সহ বেনাপোল স্থলবন্দরের সকল শ্রমিকবৃন্দ এবং স্থানীয় সকল পর্যায়ের সাধারণ মানুষ উক্ত জানাজা নামাজে উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বন্দরে পণ্য লোডিংয়ের সময় ক্রেনের সিলিং ছিঁড়ে ঘটনাস্থলে শাহজাহান নিহত হন। এই ঘটনায় আরও একজন শ্রমিক আহত হন। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান উপস্থিতরা। আমি অনেকক্ষণ শুনছিলাম এইসব দাবি দেওয়াগুলো আগে থেকেই আছে, সেগুলো এখানে আপনাদের জনপ্রতিনিধি উনি আছেন, আমরা আগেও এখানে উপদেষ্টা এসেছেন, তারপরে আমরা বারবার এসেছি। এই দাবি অনেক দিনের এবং এই আপনাদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করি আমরা একাধিকবার ডিউ পত্র দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। আপনারা জানেন যে এটা আমাদের নিজস্ব উদ্যোগে কিছু করতে যাওয়া মানে এটা ফার্স্ট এইড অ্যাকচুয়ালি, আর গুরুতর অ্যাক্সিডেন্টের জন্য যে আমাদের কবে আপনাদের স্থলবন্দরের নিজস্ব অর্থায়নে নিজস্ব তাগিদে এই হসপিটাল হবে সাধারণ শ্রমিকদের জন্য, কারণ এটা অন্যান্য বন্দরের মতো নয়। এই বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর স্থলবন্দর হচ্ছে বেনাপোল স্থলবন্দর।